আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বং টুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমাদের সকালটা হয়েছে বেশ তাড়াতাড়ি, কারণ আজ সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে। এদিকে নিচে গাড়িও চলে এসেছে। চলো ব্যাগপত্রগুলো আগে গাড়ির টাঙ্কে ঢুকিয়ে নিই, তারপর তোমাদের গল্পটা বলছি। ছোট্ট প্রিয়ানো কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দে সকালবেলা বেশ তাড়াতাড়ি উঠে গেছে। দুদিনে ঘুরতে যাওয়ার জন্য যেটুকু জিনিসের প্রয়োজন মোটামুটি সবই জিনিস নিয়েছি। চলো এবার তোমাদের গল্পটা বলা যাক। হয়েছে কি, কাল সকাল থেকে বরমশাই বলছে যে কয়েকদিন কাজের চাপ বেশ কম আছে, তোমরা যদি ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু যেতে পারো। আমি কিন্তু প্রথমে খুব একটা পাত্তা দিইনি, কারণ যতবার ওকে নিয়ে ঘুরতে গেছি এই ল্যাপটপ নামক বস্তুটা ওর আর স্বাদ ছাড়ে না, খুব বিরক্তকর লাগে তখন। কিন্তু যখন দেখছি ও বারবার বলছে যে চলো না কোথাও ঘুরে আসি, আমার পোর্শনের কাজগুলো 3-4 দিনের জন্য স্টপ আছে, আমি তখন মনে মনে ভাবলাম এই সুযোগ যদি ছেড়ে দিই তাহলে তো ভগবান আমাকে ভীষণ পাপ দেবে। ব্যাস ব্যাগপত্র গুছিয়ে হোটেল বুক করে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার সন্ধানে। প্রথমে যে জায়গাটায় যাব তার দূরত্ব দেখাচ্ছে প্রায় 98 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, আর সময় দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 50 মিনিট মতো লাগবে। সকালবেলা ছেলের খাবারটা বানিয়েই বেরিয়ে পড়েছি। এবার কোথাও দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করে নিতেই হবে। ড্রাইভার দাদার সাজেশনে এখানে নামলাম। দোকানটা কিন্তু বেশ বড়, একদিকে রয়েছে প্যাটিস কেক টাইপের খাবার দাবার, আর একদিকে রয়েছে শ্রীলঙ্কার ব্রেকফাস্ট। আমরা আমাদের জন্য ইংলিশ ব্রেকফাস্টের অর্ডার করেছিলাম, ওই একটু ব্রেড বাটার সসেস আর অমলেট, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করেছিলাম যদি প্রিয়ান খায় একটু। এত খিদে পেয়ে গেছিল যে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। প্রিয়ানের জন্য একটু ডাল চাল সেদ্ধ করে এনেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিয়েছি। এদিকে বাবা ছেলে লেগে গেছে যুদ্ধ। ছেলে করছিল একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ, কিন্তু বাবার তাতে ভীষণ মানা। দাবি কিন্তু ওনার বেশি নয়, 3-4টে ফ্রেঞ্চ ফ্রাই উনি হাতে নিয়ে নিয়েছে, আর ওই সামনে যে জলের জায়গাটা দেখছো ওখানে গিয়ে উনি ফেলে দেবে। চলো আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এবার যাওয়া যাক প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গাড়িতে উঠেই কাজু বাদামের প্যাকেট দেখে প্রিয়ানের পেয়ে গেছে ভীষণ খিদে। ওনাকে হাতে 3-4টে দিতেই হবে। উনি আবার কিন্তু একটা নেন না, মিনিমাম 2টো ওনার হাতে দিতেই হবে। আর ওনার হাতে দুদণ্ড সময়ও নেই যে এক জায়গায় বসবে। কিছুক্ষণ পর পরই বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে, আর গাড়ির এপার থেকে ওপার এভাবেই চলে যাচ্ছে। আচ্ছা এবার তাহলে তোমাদের আমি বলি আমরা এখন কোথায় যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এই জায়গাটা বলে 25 একর জমির ওপর তৈরি করা একটি প্লেস, যেখানে অনাথ এবং বন্য আহত হাতিদের যত্ন করা হয়। প্রথমে বলে 5টা হাতির বাচ্চা নিয়ে এই কাজটা শুরু হয়েছিল, এমনকি সেই সময় তাদের কাছে এদের দেখভাল করার জন্য কোনো সঠিক জায়গাও ছিল না। পরে 1975 সালে এখানকার একজন লোকাল ফ্যামিলি এই জমিটা ডোনেট করে। এমনকি 2023-এর রিপোর্ট অনুযায়ী পিন্নাওয়ালা অরফেনেজের কাছে বিশ্বের সবচেয়ে বড় হাতির পাল রয়েছে। পথে যেতে যেতেই দর্শন পেয়ে গেলাম তাদের, যাদের দেখার জন্য এত দূর থেকে আমাদের আসা। আমার জীবনে এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু প্রথম। রাস্তায় প্রচুর ট্রাফিক পুলিশের ব্যবস্থা আছে, যাতে মানুষ ও হাতির চলাচলের কোনো অসুবিধা না হয়। এই দেখো কথা বলতে বলতে টিকিট কাউন্টারের সামনে চলে এলাম। প্রথমে ঢুকেই যেটা নজর কাড়লো সেটা হলো এই বিশাল আকারের হাতির স্কালটা। এটা বলে আবার একটা এশিয়ান হাতির স্কাল। আবার এখানে লেখা আছে যে হাতির মাথা দেখতে বড় হলেও মাথার ভেতরে হাড়গুলো এত হালকা হয় যে ওরা ইজিলি মাথাটা মুভ করতে পারে। আর যে হাতির মাথা যত বড় হবে তার সুর, কান আর জয়ের অ্যাটাচমেন্ট বলে তত ভালো হবে। তবে এশিয়ান আর আফ্রিকান হাতিদের স্কালের গঠনগত ব্যাপার একটু আলাদা হয়। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে, তাহলে হাতির চান খাওয়ার এগুলো সবই ভালোভাবে উপভোগ করতে পারবে। চলো ওর বাবার টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরের দিকে যাওয়া যাক। 1941 সালের পর 2021 সালের 31শে অগস্ট
25 বছর বয়সী সুরাঙ্গী নামের একটি হাতি জন্ম দিয়েছিল দুটো পুরুষ হাতির। প্রায় 80 বছর ব্যবধানে এই ঘটনাটি ঘটে। এখানে যে হাতিগুলো এখনো পোষ মানেনি তাদের পায়ে এরকম শিকল দিয়ে বন্দি করা আছে। এই জায়গাটা হলো হাতির ফিডিং প্লেস। এখানে হাতির খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা আছে। তুমি ইচ্ছে হলেই এক ঝুড়ি খাবার কিনে হাতিকে খাওয়াতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম প্রিয়ান হয়তো এত বড় বড় হাতির সুর দেখে ভীষণ ভয় পাবে। ভয় তো দূরে থাক, ছেলে তো দেখছি আমাদের থেকেও বেশি এক্সাইটেড। তোমরা যদি কেউ শ্রীলঙ্কায় ঘুরতে আসার প্ল্যান করে থাকো তাহলে কিন্তু এই জায়গাটা একদমই মিস করো না। সত্যি বলছি, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। একবার এদিকে দেখো, এই লোকটা হাতিটার সাথে কি সুন্দরভাবে ফটো তুলছে। কোনো ভয়ের কিন্তু কিছুই নেই। আমরাও এক ঝুড়ি ফল কিনে নিলাম। এই সুন্দর অভিজ্ঞতা কি বলো মিস করা যায়? চলো এবার হাতির চান করার জায়গাটায় যাই। যাওয়ার পথে দেখি এই বোর্ডে লেখা আছে কটা ফিমেল আর কটা মেল এলিফ্যান্ট আছে আর তাদের লিডারেরও কি নাম। যাওয়ার পথে দেখি ইনি একা একা চান করছেন। জিজ্ঞেস করায় জানা যায় উনি এখনও পোষ মানেননি, তাই এনাকে এভাবে একা একা চান করানো হচ্ছে। রাস্তার ওই পারে হলো রিভারটা, যেখানে হাতিদের চান করানোর জায়গা। চলো দেরি না করে ওইদিকে একবার যাওয়া যাক। রাস্তার দুপারে রয়েছে সারি সারি দোকান। সবই কিন্তু প্রায় হাতিরই জিনিস, নয় হাতির জামা, নয় শোপিস। এখানে কিন্তু পার হেড 1000 টাকা বেশি দিলে তুমি হাতির সামনে গিয়ে চান করা দেখতে পাবে। এবার তোমরা সবাই এসো আমার সাথে এই সুন্দর মুহূর্তটাকে চোখবন্দি করার জন্য। এই যে নদীটা দেখছো এর নাম হলো মাহা ওয়া। শ্রীলঙ্কার লার্জেস্ট নদীগুলোর মধ্যে এটা কিন্তু একটা। এই নদীর অ্যাটমসফিয়ার বলে হাতিদের চান করার জন্য একদমই উপযুক্ত। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত হাতিদের এই চানের অ্যাক্টিভিটিটা চলে। সত্যি বলতে লজ্জা নেই, কিছু কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম আর মানবিকতার জন্য এই হাতিগুলো যেন আবার প্রাণ ফিরে পেল। ওনাকে দেখো কি আনন্দে, কি নিশ্চিন্তে জলের মধ্যে সুরটাকে গুজে শাওয়ারের মজা নিচ্ছে। এমনকি বলে শুষ্ক মাসগুলোতেও এখানে কিন্তু সমান পরিমাণে জলের সরবরাহ করা হয়, যাতে এনাদের কোনো অসুবিধা না হয়। ভিডিওটা এখনও অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে তোমরা শ্রীলঙ্কা সম্বন্ধে আর কি কি জানতে চাও। এনারা চান সেরে উঠুক, তার মধ্যে চলো প্রিয়ানের জন্য একটা হাতিওয়ালা জামা কিনে নিই। অনেক কটা জামাপত্র দেখার পর এই গ্রিন কালারের হাতিওয়ালা শার্টটাই পছন্দ হলো প্রিয়ানের জন্য। এবার ওদিকে চলো, হাতির পাল তৈরি হয়ে গেছে চান সেরে বাড়ি ফেরার জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance. চলো এবার আমরাও রওনা নিই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার যেখানে যাচ্ছি সেটা প্রায় এখান থেকে 45 কিলোমিটার দূরে। প্রায় যেতে 1 ঘন্টা মতো তো সময় লাগবেই, কিন্তু কোথায় যাচ্ছি আর কি করছি তা জানার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিনে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর আনন্দে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে।